আসসালামু আলাইকুম বন্ধুগণ, ওষুধি বাগান 2-এ আপনাদেরকে আরও একবার স্বাগতম। তো বন্ধুগণ, অনেকদিন পরে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এটি আমার বাগানের অপরাজিতার যে সংগ্রহ। তো বন্ধুগণ, অপরাজিতার 7টি কালার সম্পর্কে আমরা বিভিন্ন মাধ্যম থেকে তথ্য পাই। অপরাজিতার 7টি কালার আছে। এর মধ্যে নীল অপরাজিতার চা সম্পর্কে আমরা অনেকেই জানি। তো বন্ধুগণ, অপরাজিতার চা একটি ক্যাফেইন মুক্ত এবং স্বাস্থ্যকর, মানবদেহের উপকারী যে অ্যান্টি অক্সিডেন্ট সহ বিভিন্ন ধরনের উপকারী উপাদান থাকে। তো বন্ধুগণ, অপরাজিতার চা আপনি সরাসরি এর ফুল থেকে অথবা এর ফুলগুলি শুকিয়ে কড তৈরি করে এই শুকনো ফুলগুলি পরবর্তীতে গরম ফুটন্ত পানিতে 5টি-6টি ফুল ফুটিয়ে আপনি তৈরি করতে পারেন খুব সহজেই। তো বন্ধুগণ, শুধু চা নয়, এর সমস্ত গাছটাই অত্যন্ত উপকারী। বিভিন্ন ঔষধ কোম্পানি এই গাছগুলি সংগ্রহ করে থাকে জনগণের কাছ থেকে বা চাষিদের কাছ থেকে। এই অপরাজিতা চাষ অত্যন্ত সহজসাধ্য। আপনি বীজ থেকে যে কোনো সময় চারা করতে পারেন এবং 12 মাসই ফুল দেয় এই অপরাজিতা গাছ। তো বন্ধুগণ, আমার কাছে 3টি রঙের অপরাজিতা সংগ্রহে আছে। একটি নীল অপরাজিতা, আর একটি মেরুন কালার বা বেগুনি কালার, আর শ্বেত অপরাজিতা বা সাদা অপরাজিতা। তো বন্ধুগণ, গুগলে সার্চ করলে আপনি এই অপরাজিতা চায়ের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন। অত্যন্ত জনপ্রিয় একটি চা এই অপরাজিতার চা। অত্যন্ত গুণাবলী সম্পন্ন। তো এই অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে বীজ হয়। বীজগুলি দেখতে অনেকটা সিমের বীজের মতো। এই বীজ, পাকা বীজগুলি সংগ্রহ করে আপনি মাটিতে রোপণ করলে 3-4 দিনের মধ্যেই বীজ থেকে চারার উৎপন্ন হয় এবং অল্প দিনের মধ্যেই ফুল দেওয়া শুরু করে। তো বন্ধুগণ, অনেক দিন পর আবার আপনাদের জন্য ভিডিও করতেছি। যদিও আমার ফোনের ক্যামেরাটা মোটেই ভালো নয়, তারপরও আপনাদেরকে এর উপকারিতা সম্পর্কে অন্তত সামান্যতম তথ্য দিতে পারবো এই আশা ভরসায় আপনাদেরকে এই ভিডিওটি ধারণ করা মূলত। তো বন্ধুগণ, আপনারা যদি উৎসাহ দেন, নিয়মিত আবারও চ্যানেলে ভিডিও আপলোড করব। আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলে মোটামুটি 1100-র মতো সাবস্ক্রাইবার ইতিমধ্যেই হয়ে গেছে। তো আমার ওষুধি বাগানে বা আমার যে সংগ্রহ মোটামুটি 150-150-র মতো বিভিন্ন উপকারী উদ্ভিদ আমি সংগ্রহ করেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা লতা কস্তুরী বা বনভেন্ডি গাছ সহ বিভিন্ন ধরনের গাছ আমি আমার বাগানে রোপণ করেছি। এই জাতগুলি বিভিন্ন জায়গা থেকে আমি সংগ্রহ করে রোপণ করেছি। তো এই গাছগুলি সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন তথ্য জানানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন, এগুলি বনভেন্ডি বা লতা কস্তুরী। এর ভিতরে যে দানা হয়, এই দানা থেকে অনেকটা হরিণের নাভি, কস্তুরীর
মতো সুগন্ধ আসে বিধায় এই গাছটির নাম লতা কস্তুরী বা এই ফলটির নাম লতা কস্তুরী। তো বন্ধুগণ, ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে